আশ্চর্য হবেন, আমি এক জায়গায় বললাম, আমাকে টোকেন দেওয়া হয়েছে আজানের পূর্বে সালাত সালাম পড়া যাবে কিনা। আমি বললাম এটা বিদআত। কি বললাম? এটা বিদআত। আমি স্টেজ থেকে নামতে পারলাম না, স্টেজের মধ্যে আমাকে ফতোয়া দেওয়া হলো এটা ওয়াহাবি হুজুর। কথা বুঝেন নাই মনে হয়। আমি তখন ভাবলাম কি আশ্চর্যের বিষয়, তারা আমাকে বলে সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। কথা কন না। তারা আমাকে লকব দিয়ে তলোয়ার আহলুস সুন্নাহ, ওরা আমাকে তলোয়ার উপাধি দেয়, আমার অতন্দ্র প্রহরী উপহার দেয়, আর আমি সঠিক মাসালা বললে ভাই আমি ওহাবি। কথা বলেন না কেন? আমি 3 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। এটা আপনারা যারা মিডিয়া জানেন, আমার বক্তব্য মিডিয়াতে আছে। আমি যখন বললাম হাদিস কোরআনে নাই, এখন আমার সারা দেশের ভক্তরা আমার বিচার প্রার্থী হলো, আমাকে ওহাবির তোকমা লাগাইয়া দিল। আচ্ছা বলেন, যেটা হাদিস কোরআনে নাই আমি কি বানাবো? কি বলেন না কেন? আমি বানাবো নাকি? আমি আপনাদের ময়দান থেকে না, আমি ওই ময়দান থেকে দাঁড়ায় সত্য কথা বলেছি। কথা বলেন না কেন? আমি সেই ময়দান থেকে সত্য কথা বলেছি। আমি গত 2 বছর আগে বলেছি সকল ঈদের সেরা ঈদ ফাও কথা। যারা আমার বক্তব্য শুনেছেন তারা দেখেছেন, আমি বলেছি ফাও কথা। কই থেকে ঈদ বানানো হলো? কে বানালো? সুতরাং এমন কিছু বিষয় নিয়ে যারা চাপাচাপি করেছে, অনেক কষ্ট আর দুঃখ নিয়ে আমি কি করেছি, এই সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমাকে তোকমা দেওয়া হয় আমি ওহাবি, তো তাদের পাশে থাকার কোনো প্রয়োজন আছে? জোরে বলেন আছে? একবারে 100% ওহাবি হয়ে যায়। কি কথা কইন? অর্ধেক হয়ে লাভ কি? একবারে এমন ওহাবি হই যেন আর কোনো সন্দেহ না থাকে। এজন্য 100% ওহাবি হওয়ার জন্যই আপনাদের মাঝে আসছি। আমরা ওহাবি হইয়া কি অসুবিধা হইছে? একটু হাত তুলে কোন অসুবিধা হইছে? আল্লাহ হেফাজত করুন। জোরে জোরে আমিন বলেন। আমি সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবীর লিখিত কিতাবের মধ্যে পেয়েছি, আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আমি যেহেতু আমার উপরে যথেষ্ট মানসিক প্রেসার যাচ্ছে, আমি ঘুমাইতে গেলেও ঘুম হয় না, খেতে গেলেও খেতে পারি না। এই জন্য আমার থেকে বয়ান শুনবেন এই মুহূর্তে এটা অসম্ভব। আমি মানসিকভাবে কোনো বয়ানের জন্য প্রস্তুত না। 2-4 মাস আমি হসপিটালে থাকা দরকার ছিল। তারপরও আমি কি করছি, মাঠে ময়দানে হাজিরা দিচ্ছি। আমার থেকে বয়ান শোনার জন্য মনোযোগ দিয়ে বসার কোনো প্রয়োজন নাই। আমি কিছু কথা বলার জন্য আসছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে আমি একজন মুজাহিদ, আমাদের মধ্যে 5 জন সৈনিক বীর পুরুষ, কাফেরদের মধ্য থেকে একজন সৈনিকের সামনে গিয়া অল্প কয়েক মিনিটের ভিতরে আমাদের বাঘা বাঘা 5 জন বীর পুরুষ কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কাফের কয়জনের সামনে? সবাই জবান খুলে মোহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম تزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عظيم الشان ঐতিহাসিক ৬০তম মজলিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের এই মুহূর্তে আমার পাশে যারা রয়েছেন দেশ বরেণ্য হাজারাত উলামায়ে কেরাম, সম্মুখ পানে যারা আছেন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজিজ তলাবা, পর্দানিসীন শ্রবণরতা মা বোনেরা, স্নেহের আদরের কলিজার টুকরা ছোট ছোট ভাইয়েরা, যে মনিব আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে গভীর রাত পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনে এতক্ষণ পর্যন্ত জান্নাতের টুকরায় বসিয়ে দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শুনবার সুযোগ দান করেছেন, সেই মনিবের দরবারে শুকর গুজার করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের মাঝে সূরাতুল বাকারা এর ১৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা কোরআন ও সুন্নাহ থেকে বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে শুনবার, এই আয়াতের উপরে কিছু কোরআন ও সুন্নাহর বয়ান শুনে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। মাহফিলের পরিবেশ হচ্ছে কষ্ট করে হলেও জায়গা পেলে বসে যাওয়া। যদি কারোর সুযোগ থাকে বসার জন্য, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু বসে সুন্দরভাবে কিছু কথা যেন আমরা শুনতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এই মোবারক জায়গার মধ্যে বসার নেয়ামত এবং রহমত অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাযাওয়াদু, তোমরা সম্বল অর্জন করো, তোমরা পাথেয় অর্জন করো, তোমরা মার্কেটিং করো, সদাই করো, বাজার করো, উপার্জন করো। এরপরে আল্লাহ পাক বলেছেন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, ঈমানদারের জন্য পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত, সবচেয়ে উত্তম, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সদাই হচ্ছে তাকওয়া। ঈমানদারের সবচেয়ে শ্রেষ্ঠ সদাই, শ্রেষ্ঠ মার্কেটিং, শ্রেষ্ঠ পাথেয়, শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে তাকওয়া।
আমরা পৃথিবীতে মনে করি এই দুনিয়ার জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হওয়া এটা শ্রেষ্ঠ। আমরা কেউ কেউ মনে করি পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাবশালী হওয়া, ক্ষমতাশালী হওয়া এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। কেউ মনে করি পৃথিবীর সবচেয়ে বেশি প্রাচুর্যের মালিক হওয়া, ধনভাণ্ডারের মালিক হওয়া এটাই শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, ঈমানদারের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হচ্ছে তাকওয়া। কি বলেন ঠিক কিনা? এই কথা কার কথা? আল্লাহর কথা। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এরপরে তৃতীয় স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকুনি, তোমরা আমাকেই ভয় করো। ইয়া উলিল আলবাব, এই জ্ঞানওয়ালা, বুদ্ধি বিবেচনাওয়ালা, যাদের মাথায় কিছু জ্ঞান বুদ্ধি আছে তারা তোমরা আমাকে ভয় করো। বোঝা যায় আল্লাহকে ভয় করতে হলে কিছু জ্ঞান বুদ্ধি লাগে। কি বলেন? আল্লাহ তাআলাকে ভয় করতে হলে কিছু জ্ঞান বুদ্ধি লাগে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, হে বুদ্ধিমানগণ, তোমরা আমাকেই ভয় করো। এখানে কি আল্লাহ তাআলা মানুষকে ভয় করতে বলেছেন? কথা বলেন আমার সাথে। মানুষদেরকে ভয় করতে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন আমাকেই ভয় করো। আমি আজকে আপনাদের মাঠে, বয়ানের মাঠে কেন এসেছি একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। বিশ্ববিখ্যাত আলেম, তার নাম শেখ আলী তানতাবি, তিনি বলেন আমি দাওয়াতের ময়দানে, ইলমে দ্বীনের ময়দানে 27 বছর খেদমত করেছি। 27 বছর খেদমত করার পর আমি কোরআনুল কারীমের কতটা আয়াত আমার মধ্যে আমি ধারণ করতে পেরেছি? 6666 আয়াতের মধ্য থেকে কতটা আয়াত আমি শেখ আলী তানতাবি আমার মধ্যে ধারণ করতে পেরেছি? তিনি একদিন কোরআন কারীম খুলে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে করতে নজরে পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু খাওয়ানান আসীমা, আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না যেই ধোঁকাবাজ, যেই প্রতারক, বিশ্বাসঘাতক, আল্লাহ তাকে পছন্দ করেন না। কথাটা কার? সবাই বলেন না কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু খাওয়ানান আসীমা, যেই প্রতারক, ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক তাকে আল্লাহ পাক পছন্দ করেন না। যে পাপিষ্ট, যে গুনাহগার, যে অবাধ্য, আল্লাহ পাক তাকে পছন্দ করেন না। শেখ আলী তানতাবি বলেন আমিও তো বহু জায়গায় প্রতারণা করে থাকি, আমিও তো বহু জায়গায় বিশ্বাসঘাতকতা করি, আমিও তো বহু জায়গায় কি করি? আমি ধোঁকাবাজি করি। কথা বলেন না। তখন তিনি ভাবলেন এই আয়াত অনুযায়ী আমাকে মিলাচ্ছি। শেখ আলী বলেন এই আয়াত বলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন না। 27 বছর আমি ইলমে দ্বীনের ময়দানে খেদমত করলাম, দাওয়াতের খেদমত করলাম, হাজার হাজার ছাত্র বানালাম, মুহাদ্দিস বানালাম, কিন্তু আমি তো আল্লাহর পছন্দনীয় হতে পারলাম না। আমি তো আল্লাহর পছন্দনীয় হতে পারলাম না। কথা বুঝতেছেন আমার? তখন এই সূরা থেকে যখন তিনি সামনে তেলাওয়াত করে সূরাতুন নিসা পর্যন্ত গিয়েছেন, সূরাতুন নিসাতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যার সিনাতে, যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না। আয়াত কারিমে আছে না নাই? বলেন না আছে না নাই? শেখ আলী তানতাবি বলেন আমি যে পরিমাণ শিখেছি হাক ডাক তো জীবনে কম দিছি না।
কথা বলেন না। আমি যে পরিমাণ জ্ঞান অর্জন করেছি, হাক ডাক জীবনে কম দিছি না। কে আছো বাপের বেটা, আমার সামনে আসো, বহসে হারায় ফেলবো। কথা কন না। আমার সামনে আসো, বাসে 5 মিনিট টিকবা না, এরকম লম্বা লম্বা কথা আমিও বলেছি। কথা কন না কা, এরকম লম্বা লম্বা কথা আমিও বলেছি। শায়েখ আলী তানতাবি বলেন, আমার ভিতরে অহংকার, আমার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার না, বরং পাহাড় পরিমাণ অহংকার। সুতরাং এই আয়াত বলে আমি আল্লাহর পছন্দনীয় হতে পারি নাই। তখন তিনি ভাবলেন, মাত্র 2টা আয়াত তেলাওয়াত করলাম, দুটোটাই আমার বিপক্ষে। পক্ষে না বিপক্ষে? তখন সামনে তেলাওয়াত করলেন, সামনে তার নজরে পড়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা ভালোবাসেন না জালেমদেরকে, অত্যাচারী জালেম যারা, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই আয়াত তেলাওয়াত করে তিনি ভাবছেন, আমি আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার সমাজ, আমার ছাত্র, আমার কলিগ, আমার বন্ধু বান্ধব, আমার সহজাতির সাথে কত জুলুম করেছি। সুতরাং আমি নিজেই তো একজন জালেম, আমি তো এখনো আল্লাহর পছন্দনীয় হতে পারি নাই। যদিও তামাম বাংলাদেশ, তামাম পৃথিবী আমাকে কি মনে করে? বড় আলেম মনে করে। কথা বলেন না কেন? যারা আমি সহকারে এই মজলিসে আমরা আছি, একজন কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি কোনোদিন জুলুম করি নাই? কি পারবেন? আমরা প্রত্যেকেই হয়তো ছোট না হয়ে বড় জালেম, আমরা জালেমের কাতারে এখনো আছি। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত তেলাওয়াতের পরে শায়েখ আলী তানতাবি বলেন, আল্লাহ তোমার কোরআন কারীমের 6666 আয়াতের ভিতর থেকে 3টা আয়াত পড়লাম, 3টাই আমার বিরুদ্ধে। কথা বলেন না কেন? কি পক্ষে না বিপক্ষে? তখন তিনি সামনে তেলাওয়াত করলেন, সামনে তেলাওয়াত করে দেখেন আরেকখান আয়াত তার নজরের সামনে পড়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা বিশৃঙ্খলাকারী তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। বিশ্বাস করেন, 20 বছরের জিন্দেগিতে আমি বাংলাদেশের যেই জেলায় গিয়েছি, সে জেলায় আমার যারা মুহাব্বতের লোক ছিল, ওরা বলতেছে, হুজুর আমনের সারা হইতো না, আমনে একটু ডাক দেন। এই এলাকায় অলিফুরি হুজুর সাহেব আসছিল, আইসা আমাদেরকে অনেক সাবান সারা গোসল করে দিয়ে গেছে, আমনে একটা ডাক না দিলে কেউ এটা গ্রহণ করতো না। আসেন আমরা কি করি, একটা বাস লাগাই দিই। কথা বোঝেন নাই? কথা বুঝছেন? অথচ কারো নিকটে বিদাত, কারো নিকটে মুস্তাহাব। কেউ বিদাত বলে, কেউ মুস্তাহাব বলে। শরীয়তের কোনো ফরজ বিষয় ছিল না, কোনো ওয়াজিব বিষয় ছিল না, কোনো সুন্নত বিষয় ছিল না, এ নিয়ে কোনো বাসের প্রয়োজনই ছিল না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় ছিল না যে বাস করতেই হবে, এই মুহূর্তে মোকাবেলা করতেই হবে। আমাকে বিভিন্ন ভাবে প্রলোভন দিয়া লাগায় দিছে। আমি মাঠে নেমে গেছি, 20 বছর পরে গিয়ে দেখি আসলে পিছনে কেউ নাই। কথা কন না? এগুলো কি ফাও? কথা বলেন না, এগুলো কি ফাও? আমি ভাবলাম এলেম কালাম আমি যতটুকু আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে, আমি কই খুয়াইলাম, আমি কই খুয়াইলাম। আমি এমন দুঃখ থেকে 3 তালাকে বায়ান দিয়া আমার জীবনে 19টা বাহাসে শুধুমাত্র মুস্তাহাব আর বিদাত। কেউ বলে বিদাত, কেউ বলে মুস্তাহাব। এমন না যে এটা ফরজ আর বিদাত, এমন না। কথা বোঝেন নাই? এই নিয়ে লড়াই করতে করতে আমার যদি মৃত্যু পর্যন্ত লড়াই করি, একটা বাস্তবায়ন হবে না। কি হবে নাকি? যে যেটা নিয়ে আছে ওটা নিয়েই থাকবে। ফাও আমার জিন্দেগি শেষ। আমার জিন্দেগি কি শেষ? শায়েখ আলী তানতাবি বলেন, আমি যখন ভাবলাম 3টা আয়াত আমার বিরুদ্ধে চলে গেছে, তখন তিনি সামনে তেলাওয়াত করলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা
লা ইউহিব্বুল মুফসিদিন, বিশৃঙ্খলাকারী, অশান্তিকারী, সমাজে ফিতনাবাজকে আল্লাহ পছন্দ করেন। আমার তখন ভয় লাগছিল, শায়েখ আলী তানতাবী জিন্দেগির সাথে তো আমার জিন্দেগিও মিলে। কথা বোঝেন না? আমার জিন্দেগি তো মিলে। আমি কি করতেছি? শায়েখ আলী তানতাবী বলেন, আমি লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি না। তিনি কোরআন কারীমের 40টা আয়াত ওই দিন নজরে পড়েছে, 40টা আয়াতই তার বিরুদ্ধে। সাধারণ যারা আছেন বুঝতেছেন কথাগুলো, 40টা আয়াত নজরে পড়েছে, সব তার বিরুদ্ধে। তখন তিনি ভাবলেন, মনে হয় কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আমার পক্ষে একটাও পাওয়া যাবে না, আর দরকার নাই। ভয়ে তিনি কোরআন শরীফ রেখে দিয়েছেন। রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস তার ছিল। তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে দোয়া করছেন। দোয়ার মধ্যে চোখে তন্দ্রা আসছে, আর তন্দ্রার ভিতরেই একজন হক্কানি রব্বানি, যার সাথে আল্লাহ পাকের তাআল্লুক থাকে, তিনি মাঝে মাঝে ইলহাম প্রাপ্ত হন। কি প্রাপ্ত হন? ইলহাম প্রাপ্ত হন। তিনি তখন আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম প্রাপ্ত হয়েছেন। এই কথার মাধ্যমে তুমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত খোলো, ওটা তোমার পক্ষে আছে। সবাই বলতে হবে সূরা বাকারার কত নম্বর? 222 নম্বর তোমার পক্ষে। তাম পৃথিবীর আমার ইমানদার বান্দাদের পক্ষে নাজিল করেছি। এই আয়াত দিয়ে সবাই বেঁচে যাবে। আমরা সবাই কি বেঁচে যাব? তখন তিনি কোরআন কারীম খুলে দেখেন, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক ভালোবাসেন যে ফিরে আসে, যে ইউটার্ন দেয়। কথা কোন না? যে ইউটার্ন দেয়, ফিরে আসে, আল্লাহ পাক তাকে ভালোবাসেন। পিছনে কে কি বলেছে, কোন ভক্ত কি গালিগালাজ করেছে, আমার স্ত্রী, আমার পিতামাতা, আমার পরিবার, আমার ভক্ত জগৎ কে কি বলেছে, তার দিকে ভ্রুক্ষেপ না করে হকের পথে অটুট অবিচল থাকে, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে পছন্দ করেন, ভালোবাসেন। ঠিক কিনা বলেন? হাজার পাপে পাপী হোক, দুনিয়ার সমস্ত গুনাহে সে অভ্যস্ত হলেও যদি সে তওবা করে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। ঠিক কিনা? আমার এই প্রেক্ষাপটটা সংক্ষেপে বললাম, কিভাবে আপনাদের মাঠে আসতে পেরেছি। কিছুটা বুঝতেছেন তো আপনারা আমি কেন এসেছি? আশ্চর্য হবেন, আমি এক জায়গায় বললাম, আমাকে টোকেন দেওয়া হয়েছে আজানের পূর্বে সালাত সালাম পড়া যাবে কিনা। আমি বললাম এটা বিদআত। কি বললাম? এটা বিদআত। আমি স্টেজ থেকে নামতে পারলাম না, স্টেজের মধ্যে আমাকে ফতোয়া দেওয়া হলো এটা ওয়াহাবি হুজুর। কথা বুঝেন নাই মনে হয়। আমি তখন ভাবলাম কি আশ্চর্যের বিষয়, তারা আমাকে বলে সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। কথা কোন না? তারা আমাকে লকব দিয়ে তলোয়ারে আহলুস সুন্নাহ, ওরা আমাকে তলোয়ার উপাধি দেয়, আমার অতন্দ্র প্রহরী উপহার দেয়, আর আমি সঠিক মাসালা বললে ভাই আমি ওহাবি। কথা বলেন না কেন? আমি 3 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। এটা আপনারা যারা মিডিয়া জানেন, আমার বক্তব্য মিডিয়াতে আছে। আমি যখন বললাম হাদিস কোরআনে নাই, এখন আমার সারা দেশের ভক্তরা আমার বিচার প্রার্থী হলো, আমাকে ওহাবি তোকমা লাগাইয়া দিল। আচ্ছা বলেন, যেটা হাদিস কোরআনে নাই আমি কি বানাবো? কি বলেন না কেন? আমি বানাবো নাকি? আমি আপনাদের ময়দান থেকে না, আমি ওই ময়দান থেকে দাঁড়ায় সত্য কথা বলেছি। কথা বলেন না কেন? আমি সেই ময়দান থেকে সত্য কথা বলেছি। আমি গত 2 বছর আগে বলেছি সকল ঈদের সেরা ঈদ ফাও কথা। যারা আমার বক্তব্য শুনেছেন তারা দেখেছেন, আমি বলেছি ফাও কথা। কই থেকে ঈদ বানানো হলো? কে বানালো? সুতরাং এমন কিছু বিষয় নিয়ে যারা চাপাচাপি করেছে, অনেক কষ্ট আর দুঃখ নিয়ে আমি কি করেছি, এই সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে
পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমাকে তুকমা দেওয়া হয় আমি ওহাবি, তো তাদের পাশে থাকার কোনো প্রয়োজন আছে? জোরে বলেন আছে? একবারে 100% ওহাবি হয়ে যায়। কি কথা কইন? অর্ধেক হয়ে লাভ কি আর? একবারে এমন ওহাবি হই যেন আর কোনো সন্দেহ না থাকে। এজন্য 100% ওহাবি হওয়ার জন্যই আপনাদের মাঝে আসছি। আমরা ওহাবি হইয়া কি অসুবিধা হইছে? একটু হাত তুলে কোন অসুবিধা হইছে? আল্লাহ হেফাজত করুন। জোরে জোরে আমিন বলেন। আমি সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবীর লিখিত কিতাবের মধ্যে পেয়েছি আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আমি যেহেতু আমার উপরে যথেষ্ট মানসিক প্রেসার যাচ্ছে, আমি ঘুমাইতে গেলেও ঘুম হয় না, খেতে গেলেও খেতে পারি না। এই জন্য আমার থেকে বয়ান শুনবেন এই মুহূর্তে এটা অসম্ভব। আমি মানসিকভাবে কোনো বয়ানের জন্য প্রস্তুত না। 2-4 মাস আমি হসপিটালে থাকা দরকার ছিল, তারপরও আমি কি করছি, মাঠে ময়দানে হাজিরা দিচ্ছি। আমার থেকে বয়ান শোনার জন্য মনোযোগ দিয়ে বসার কোনো প্রয়োজন নাই। আমি কিছু কথা বলার জন্য আসছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে আমি একজন মুজাহিদ, আমাদের মধ্যে 5 জন সৈনিক বীর পুরুষ, কাফেরদের মধ্য থেকে একজন সৈনিকের সামনে গিয়া অল্প কয়েক মিনিটের ভিতরে আমাদের বাঘা বাঘা 5 জন বীর পুরুষ কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কাফের কয়জনের সামনে? কথা কন না, কয়জনের সামনে? একজনের সামনেই আমাদের বড় বড় বীর পুরুষ 5 জন শহীদ হয়ে গেছে। এই 5 জন যখন শহীদ হয়ে গেছে, আমাদের মুসলমানদের শিবিরে সবাই পরামর্শ করছে, আজ তো কোনো মুজাহিদ নাই, আজ তো কোনো সাহসী কোনো ব্যক্তি নাই, সুতরাং আর আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমরা যুদ্ধে কি হয়ে যাই, আত্মসমর্পণ করে সিলিন্ডার হয়ে যাই। তখনই আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি যে একজন মৌলবী আছি, তোমরা কি আমাকে হিসাবে ধরো না? কি কথা কোন? তোমরা কি আমাকে হিসাবে ধরো না? তখন তারা বলল, আপনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আপনি শহীদ হয়ে গেলে নবীর ইলমে হাদিসের খেদমত ভাটা পড়ে যাবে, অচল হয়ে যাবে, আমরা আপনাকে চাই না জিহাদের মাঠে যাওয়ার জন্য। তখন তিনি বললেন, আমি হাসরের মাঠে আল্লাহর সামনে যখন উঠব, আর যদি আল্লাহ পাক বলে, আব্দুল্লাহ তোর সামনে মুসলমানগণ আত্মসমর্পণ করেছে, আর তুই জিহাদের জন্য একটু সামনে গিয়ে গেলি না, তোর কি ভূমিকা ছিল, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো, তোমাদের কবর তোমাদের সাথে, তোমাদের হাসর তোমাদের সাথে। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক যুদ্ধে যাবই যাব, আমি শহীদ হয়ে গেল কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর সামনে আমি কি জবাব দিব? কথা বুঝতেছেন আমার? তখন তিনি কারো কোনো অনুরোধ না শুনে সরাসরি তিনি ওই কাফের, যেই কাফের 5 জন মুসলিম বীর পুরুষকে শহীদ করেছে, তার সামনে গিয়ে বলছে, আনা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, তুমি আমাদের 5 জনকে শহীদ করেছো, এখন তোমার সাথে আমি লড়াই করতে এসেছি। মুসলমান কখনো আগে আগে কি করে না, আঘাত করে না। তুমি আঘাত করো, আমি প্রতিহত করব, আর আমার আঘাত তোমার পরে হবে। এই কাফের যখন আঘাত করেছে, তারিখের মধ্যে এসেছে সিয়ারু আলামিন নুবালা, আব্দুল্লাহ ইবনুল মুবারক এই আঘাত প্রতিহত করলেন। ডাল দিয়ে যখন আঘাত প্রতিহত করলেন, তার তরবারির টুকরা হয়ে পড়ে গেছে, তরবারি ভেঙে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, তোমার তো ফালা শেষ, এখন কার ফালা? সবাই কথা বলে না, কার ফালা? আমার ফালা। আল্লাহু আকবার এই ধ্বনি দিয়া, এই আওয়াজ তুলে আব্দুল্লাহ যখন আঘাত করেছেন, সাথে সাথে শিরস্ত্রাণ ভেঙে টুকরা হয়ে পড়ে গেছে। মাথার উপরে যখন তরবারি পড়েছে, এই আঘাতের প্রচন্ডতায় মাথা দ্বিখণ্ডিত হয়ে গলা ভেদ করে
তরবারি তার কলিজা স্পর্শ করেছে। কাফের শেষ, কথা কোন কাফের কি শেষ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, তোমাদের মধ্যে আর কে আছো? আর কে আছো? আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক, আর কে আছো? এরকম যখন তিনি চিৎকার শুরু করছেন, যখন তিনি চিৎকার করে ডাকাডাকি করছেন, আল্লাহ তাআলা কাফেরদের ভিতরে একটা ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করে দিয়েছেন। তখন তারা বুঝতে পেরেছে এই মৌলবী সামনেই যাবে, সেই নিরাপদে ফিরে আসতে পারবে না। সবাই তখন সিদ্ধান্ত নিয়েছে, আর আমাদের যুদ্ধ করতে হবে না, আমরা পরাজয় বরণ করব মুসলমানদের হাতে। আমি এই কথাটা মিলিয়ে দেওয়ার জন্য কথাটা তুলছি। বলেন, মুসলমানদের বিজয় ছিল নাকি পরাজয় ছিল? বলেন না সবাই। একটু আগে যেখানে মুসলমানদের পরাজয় ছিল, এখন পুরাটাই পরিবর্তন হয়ে মুসলমানদের বিজয় হলো, আর কাফেরদের কি হচ্ছে? পরাজয় হচ্ছে। এই যে কাহিনী বলতেছি, এই কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে, যখনই মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে, বিজয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে, মুসলমানদের শিবিরে মুসলমানগণ সবাই মিছিল তুলেছে, সবাই স্লোগান দিচ্ছে, আজকে যদি আব্দুল্লাহ না থাকতো আমাদের বিজয় আসতো না, যদি আজকে আমাদের মুহাদ্দিস সাহেব সামনে না যাইতেন আমাদের বিজয় হতো না। এরকম স্লোগান দিচ্ছে, মিছিল দিচ্ছে। তখনই আব্দুল্লাহ ইবনুল মুবারক বুঝছেন তাদের মিছিলে, তাদের স্লোগানে আমার যে অর্জন সব শেষ হয়ে যাবে। তখন তিনি ঘোড়া থেকে নেমে মাটিতে হামাগুড়ি খাচ্ছেন। কথা বলেন না, কি করতেছেন? হামাগুড়ি খাচ্ছেন। কোথায়? মাটিতে হামাগুড়ি খাচ্ছেন। তখন সবাই তার মুসলমানদের শিবিরে সবাই চিৎকার করে বলছেন যে, আপনি হামাগুড়ি খাচ্ছেন কেন? আমরা তো আপনারই প্রশংসা করছি, আপনার মিছিল করছি, আপনার স্লোগান দিচ্ছি। তখন তিনি বললেন, তোমাদের স্লোগানে আমার শয়তান আত্মা, আমার যে নফসে আম্মারা মোটা তাজা হয়ে খুশি হয়ে আমি যে আল্লাহর কাছে জিহাদ করে যে সওয়াব কামাই করেছি, সব আমার এই নফসে আম্মারা সর্বনাশ করে ফেলতেছে। এরকম নফস আমাদের আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তখন তিনি বললেন, তোমরা থামো, তোমাদের এই স্লোগান, তোমাদের এই সংবর্ধনা আমার কোনো প্রয়োজন নাই। আমি জিহাদ করেছি কেবলমাত্র আল্লাহর কাছে পাওয়ার জন্য। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এই কথা বলার পরে তখন তিনি বললেন, আমার জীবিত অবস্থায় আজকের বিজয় কাহিনী পৃথিবীর কাউকে তোমরা বলবা না, এই কথা আমার সাথে অঙ্গীকার করো। সবাই বলছে, আমরা অঙ্গীকার করলাম, আপনার দুনিয়ার জীবনে এই বিজয় কাহিনী কারো কাছে শোনাবো না। তখন তিনি বললেন, লাউলাল জিবালু বাইনি ওয়া বাইনাকুম হিজাবান ক্বাবলা আন আসমা কালামাকুম, যদি তোমাদের মাঝে আর আমার মাঝে একটা পাহাড় দাঁড়ায় যাইতো, আমি জিহাদের পরে যে বিনিময় পেয়েছিলাম আল্লাহর দরবারে, তোমাদের বক্তব্য শোনার পরে আমার সন্দেহ হচ্ছে আমার এই সওয়াব আল্লাহর নিকটে জমা হয়েছে কি হয় নাই, আমার সন্দেহ লাগছে। তোমাদের বক্তব্যগুলো না শোনার পূর্বে যদি তোমাদের সামনে আর আমার সামনে একটা পাহাড় হয়ে প্রাচীর দাঁড়ায়া যাইতো, লাকানা খায়রা, তাহলে আমার এই আমলটা আল্লাহর কাছে প্রিয় হতো। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সলবদের দৃষ্টিভঙ্গি। কথা বলেন, এই ছিল কাদের দৃষ্টিভঙ্গি? সলবদের দৃষ্টিভঙ্গি। তারা যে কোনো ইবাদত করেছে, আমল করেছে, প্রত্যেকটার পেছনে আল্লাহর নিকটে জমা হয়েছে কিনা তা দেখতো। কথা বলেন ঠিক কিনা? আমি গত 3-4 দিন আগে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে মুরাদনগর একটা মাহফিলে হুজুর বয়ান করছেন, আমি নিজে শুনতেছিলাম। হুজুর নিজে বলেছে, যখন আমাকে জেলখানায় আটক রাখা হয়েছে, বিশ্বাস করেন তার কাহিনী শুনলে শরীর শিহরিয়ে ওঠে। কতগুলো বছর, 3 বছরের মতো তিনি জেলখানায় ছিলেন। ওই অবস্থায় নাকি এই স্বৈরাচার সরকার, এই জালেম সরকার, তারা -3 ফর্মুলা হাতে নিয়েছিল। -3 আমিরে হেফাজত মহাসচিব
এবং আমাদের আল্লামা মামুনুল হক, এই তিনজনকে মাইনাস করতে পারলেই ওরা সাকসেস হবে। কথা বলেন না কেন? মাইনাস করার জন্য তাকে যেই পরিমাণ টর্চার করা হয়েছে, তিনি বলেছেন পুলিশ প্রশাসন, র্যাব, বিজিপি, যত রকমের গোয়েন্দা সংস্থা আছে সকলের পাহারায় এমন ভাবে টর্চার করা হয়েছে। তিনি বলেছেন তার মোবাইল নাম্বারটা কারো মোবাইলে সেভ থাকলেও তাকেও সন্দেহ করত। কথা বলেন। তিনি ওদিন বক্তব্য বলেছেন, আমি এত শত্রু, সরকারের দোসর সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু তখনও আমি একমাত্র অবিচল বিশ্বাস ছিল আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়া একদিকে, আল্লামা মামুনুল হক তিনি একদিকে ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি তখন বক্তব্য দিতে গিয়ে বলেছেন, সর্বশেষ দেখলাম আমি আমার উপরে সিদ্ধান্ত নিয়েছি, আমার জেল হোক, আমার ফাঁসি হোক, আমার সব হারিয়ে যাক, কিন্তু আমি হকের উপরে অটুট অবিচল থাকবো। আমরা দেখতে পেরেছি এই সমস্ত আল্লাহওয়ালাদের উপরে যখন টর্চার হয়েছে, আল্লাহর গজব এই বাংলার জমিনে নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন 12 প্রকার খাবার দুপুরে লাঞ্চের জন্য প্রস্তুত করেছিল। 5ই আগস্টে তার বাসভবনে কত প্রকার খাবার ছিল? জোরে কোনে কত প্রকার? 12 প্রকার খাবার ছিল। এই 12 প্রকার খাবার রান্না করে প্রস্তুত রাখতে পারে এমন সরকার 1600 টাকরা যুবক তরুণদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় রক্তে রঞ্জিত করেছে। সেই সরকার কিভাবে 12 প্রকার দিয়ে দুপুরে লাঞ্চ করতে পারে? এটা অবৈধ সরকার ছাড়া কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন রাত্রে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর রাত্রে প্রায় 12টা থেকে শুরু করে 1টা পর্যন্ত আমাদের সামনে কিছু নসিহত করেছিলেন। তিনি বলেছেন, আমি জেলখানা থেকে যেদিন বের হয়েছিলাম, তিনি এক পাও জেলখানার ভিতরে ছিল, আরেক পাও ছিল কোথায়? জেলখানার বাহিরে। 5 থেকে 6 মিনিট এভাবে দাঁড়ানো ছিল। তো যারা বের করতেছিল তাদেরকে বলতেছে, তোমরা একটু দাঁড়াও, আমার তো এটা বাড়ি। কথা কন না, জেলখানা কি আমার বাড়ি, আবার তো আসতে হবে, মায়া লাগতেছে, এই জন্য একটু দাঁড়াই। এই জন্য যারা হকের উপরে থাকে ওরা জেল, জরিমানা, হত্যা মামলা এগুলো পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট দিয়েছে, কত নির্যাতন করেছে, কত আলেম ওলামাকে জেলখানায় বন্দী রেখেছে। আমরা জানি হকের উপরে থাকলে বিপদ আসতেই পারে। কথা বলেন ঠিক কিনা? হকের উপর থাকলে বিপদ আসতেই পারে। আমি দেখেছি কত পীর মাশায়েখ কোনোদিন একটা কি নাই, মিছিল নাই। কথা কোন না, এটা মামলা নাই, এটা আওয়াজ নাই, কোনো পেরেশানি নাই, হালুয়া রুটি, হাদিয়া তোফা, অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর বলে কি জানেন? কয়েকগুলো বিদাত পদ্ধতি। এই প্রতিবাদ নাকি বিদাত পদ্ধতি। হেমিয়া সুন্নত তরিকা করুক, অসুবিধা নেই। কথা বলেন না কেন? আপনি সুন্নত তরিকায় করেন, আপনি সুন্নত তরিকায় হালুয়া রুটি খান, বোঝেন নাই মনে হয়। সুন্নত তরিকায় মুরিদের পকেট ভারী, টাকা নিয়ে পকেট ভারী করেন, আর এগুলো কি বিদাত বলেন? আশ্চর্য হবেন, ভারত থেকে যখন নবীকে কটূক্তি করা হয়েছে কয়েক মাস আগে, কত চেষ্টা করলাম একটু মাঠে আনার জন্য, নামতো না। দেশের পরিস্থিতি কোন দিকে যায়? আসলে দালাল। কথা বলেন না কেন? স্বৈরাচার জালেম বাদশা দালালি করেছে, ঠিক কিনা বলেন? আমার ঘৃণার উদ্রেক হয়েছে। একজন বলে উঠছে আমাকে, কয় ছাত্ররা যে আন্দোলন করেছে এটা কোরআন সুন্নাহ বিরোধী আন্দোলন। যেই হুজুর এই কথা বলেছে তার মনে হয় বাংলাদেশে থাকার অধিকার নাই, ঠিক কিনা বলেন? এটা বৈধ আন্দোলন করেছে, কোটাভিত্তিক আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন।
সারা দেশের আলেম ওলামা তাদেরকে সাপোর্ট দিয়েছে। যেই আলেম তাদের বিরুদ্ধে সাপোর্ট দিয়েছে, এই আলেম নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? আরো বলেছি কি জানেন? কয়ের জেনাবে বিচার করেছে। ছাত্ররা কি জেনাবে বিচার করছে? কোন জায়গায় পাইছেন আপনারা? কত বড় নির্লজ্জ! ওরা কি জেনাবে বিচার করছে? হারাম পদ্ধতিতে আন্দোলন করেছে। আমি জেরা করেছি না, ওরা হারাম পদ্ধতিতে আন্দোলন করে নাই। আসাদুল জিহাদে কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? স্বৈরাচারের সামনে গিয়া, জালেম শাসকের সামনে গিয়া হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরা নাকি শহীদ হয় নাই। তর্ক, আমার লগে তর্ক, শহীদ হইছে না, এরা নিহত হইছে। এই সমস্ত সুবিধাবাদ, এই সমস্ত সুবিধাবাদ যারা দেশের সুবিধা গ্রহণ করার জন্য বিভিন্ন ভাবে হক থেকে নিজেকে বিরত রাখে, এরা বোবা শয়তান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি আমার কথা বেশি আর বাড়াচ্ছি না, সংক্ষেপ করে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার জীবন ইতিহাস পড়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হজের সফরে আমি হজ করতে গিয়েছিলাম। হজের মাঠে গিয়া আমি দেখেছি একজন মুরব্বী, একজন প্রবীণ আলেম, উনি বয়ান করছে। আমি তার বয়ানে বসে গেলাম, দীর্ঘক্ষণ বয়ান শুনলাম। বয়ান যখন শেষ হয়ে গেল, মুরব্বীর সামনে গিয়ে আমি মুসাফা করে দোয়া চাইলাম। মুরব্বী তখন বলল, তুমি কে? আমার সাথের সফর সঙ্গী বলল, হুয়াল ইমাম আহমদ, উনি ইমাম আহমদ। তখন মুরব্বী দাঁড়ায় গিয়া ইমাম আহমদের কপালে চুমা দিছে। কি দিছে? তখন মুরব্বী বলছে, আনতাল ইমাম আহমদ, আপনি কি ইমাম আহমদ? তখন মুরব্বীর কথার জবাবে ইমাম আহমদ বলছে, আমি আনাল্লাযী সাম্মানি উম্মি আহমদা, আমার মা আমার নাম আহমদ রেখেছে, দুনিয়ার মানুষ আমাকে ইমাম বলে। আমি নিজের নিজে ইমাম বলি না। দেখছিনি তাকওয়া কাকে বলে? অথচ পোস্টারের মধ্যে নামটা একটু নিচে আসলেই তো কত বেজার লেগে যায়। কথা কন না? নামের ফজিলত সামনে পিছনে একটা শব্দ বাদ পড়ে গেলেই পোস্টার চেঞ্জ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ বলে, আমার মা আমার নাম রাখছে কি আহমদ, লোকেরা ইমাম বলে। যাই হোক, এই কথা বলার পরে ওই মুরব্বী বলতেছে, আমি আলী ইবনে আবি তালেবের নাতি। কার নাতি? আবু আলী ইবনে আবি তালেবের নাতি। এই কথা বলার পরে সাথে সাথে ইমাম আহমদ উনার কপালে চুমা দিছে। চুমা দেওয়ার পরে এই মুরব্বী বলতেছে, তোমাকে আমি কোথায় পাবো? কোথায় তোমাকে পাবো? তোমার জন্য আমার অন্তর পেরেশান ছিল। আল্লাহ পাক আজকে তোমার সাথে আমার সাক্ষাৎ করায় দিয়েছেন। ও ইমাম আহমদ, শোনো, কয়েকটা মাস আগে আমি স্বপ্নে দেখেছি বাগদাদ শহরে আমাদের নবীজি তার দুইজন সাহাবী নিয়ে রাস্তা অতিক্রম করছিলেন। আমি এবং তুমি দুইজন ছিলাম পেছনে। তখন দেখি নবীজির শরীর মোবারক থেকে বাতাসে কাপড় মোবারক, চাদর মোবারক উড়ায় ফেলায় দিছে। তখন আমি চেষ্টা করেছিলাম জমিন থেকে চাদর মোবারক হুজুরের শরীর মোবারকের মধ্যে পরিয়ে দেওয়ার জন্য। আমি বয়স বেশি হওয়ার কারণে আমি কুলাইতে পারি নাই। তুমি তাগড়া যুবক, তুমি গিয়া নবীজির চাদর হুজুরের গায়ে পরাইয়া দিছো। এই কথা বলার পরে হুজুরের সামনে কয়েকজন মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস সাহেবরা স্বপ্নের ব্যাখ্যা করেছে, ও বুঝতে পেরেছি, আপনি হুজুরের চাদর নবীজির গায়ে পরাইয়া দিয়েছেন। এর অর্থ হলো সারা পৃথিবীতে আপনি হাদিসের খেদমত ছড়াইয়া দিবেন। এই জন্যই বলা হয় ইমাম আহমদ 10,50,000 হাদিসের হাফেজ ছিলেন। যাই হোক, এই কথা শুনবার পরে আমি যে প্রসঙ্গে বলছিলাম, ওই তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়া অর্জন হলে প্রত্যেকটা কথায়, কাজে, চলায়, ফেরায়, উঠায়, বসায় তাকওয়ার কি থাকে? আলামত থাকে। সাথে সাথে তিনি ঘুরে গেছেন। কে? ইমাম আহমদ। ঘুরে গিয়ে বলছেন, আপনারা যে সমস্ত কথা বলেছেন, স্বপ্নে আমি নবীজিকে চাদর পরাইয়া দিছি, এতে আমার ফজিলত বাড়ছেও না, ফজিলত কমছেও না। কিন্তু যেই কথা আমাকে শুনাইছেন, আমার নফস তো আমাকে ধ্বংস করে ফেলছে।
কথা বলেন না কেন? আমার নফস তো শুনছে, শূন্য আমাকে ধ্বংস করে ফেলবে। যদি এই কথাগুলো আমাকে না শুনাইতেন তাহলে তো আমার এই আমল নষ্ট হতো না। আমি হাদিস মুখস্থ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার নতুন কোন ফজিলত শোনার জন্য হাদিস মুখস্থ করি না। বলেন না সুবহানাল্লাহ। তিনি একটা সেকেন্ড আর দাঁড়াইছে না, সেখান থেকে ইউটার্ন করে সেখান থেকে চলে আসছেন। লোকেরা বলছে একটু দাঁড়ান দাঁড়ান, কিছু কথা আছে, দাঁড়ান। তিনি আর দাঁড়ান নাই, একটা মিনিট দাঁড়ান নাই। তো বলতে চেয়েছিলাম আমাদের সলফে সালিহিন যারা ছিলেন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত তাকওয়া ভিত্তিক সময় যাচ্ছে কিনা, তাকওয়া ভিত্তিক তার কাজ হচ্ছে কিনা, তাকওয়া ভিত্তিক তার সময় জিন্দেগি তৈরি হচ্ছে কিনা, এই ফিকিরে থাকতেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই ফিকিরে থাকার তৌফিক দান করুন। তো মোহাব্বতে বলেন আমিন। আরেকটা বিষয় বলতে হয়, আমি উসদুল গাবা মুহাদ্দিসিনে কেরাম যারা আছেন তারা জানেন সাহাবীদের জীবনী ইতিহাস এই কিতাবের মধ্যে চতুর্থ খণ্ডের মধ্যে পেয়েছি। কত খণ্ড? বলে না কত খণ্ড? চতুর্থ খণ্ডের মধ্যে পেয়েছি। উসদুল গাবার মধ্যে রাসূলের সাহাবী জিহাদের মাঠে গ্রেফতার হয়ে গেছে। কি হইছে? গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার হওয়ার পরে সম্রাট, রোম সম্রাট হিরাক্লিয়াস বলল, তোমাকে আমার দরবারে, শাহী দরবারে দাওয়াত করা হলো, তুমি দাওয়াত রাখবে? আব্দুল্লাহ তখন বললেন, সামাজিক রক্ষায় দাওয়াত রাখা যাবে। রাখা? বলে না রাখা? দাওয়াত রাখছে। সম্রাট তখন তিনি সিংহাসনের পাশে আব্দুল্লাহকে বসালেন। নাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, আব্দুল্লাহকে বসাইয়া বলতেছে, তুমি আমার পাশে চেয়ারে বসো, একত্রে আমার সাথে খাবার গ্রহণ করো। খাবার শেষ হওয়ার পরে সম্রাট বলল, আজকে আমার শাহী দরবারে এত বিশাল সংবর্ধনা দিয়া তোমাকে খাওয়ার দাওয়ার করলাম, তুমি জানো আমি তোমাকে কেন এত সম্মান ইজ্জত করেছি? আব্দুল্লাহ তখন বলে, আমি কিছুই জানি না, কি জন্য আমাকে এত তাজিম সম্মান দিয়েছেন। তখন আব্দুল্লাহকে বলছে, বাদদেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। সবাই জবাব দেন তো, এক বেলা খাবার খাইয়ে আব্দুল্লাহ কি কালেমা ছাড়বেন? জোরে কোন ছাড়বেন? এই কথা বলার পরে সম্রাটকে তিনি জবাব শোনাচ্ছেন, যদি আমি কালেমা ছেড়ে দেই, খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু আমি কালেমা ছেড়ে দিলে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আপনি দুনিয়াতে আমাকে অনেক কিছু কি করবেন? লাভবান করবেন। আমাকে কি কি দিবেন? সম্রাট তখন বলতেছে, আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা, আমি 50 জন সুন্দরী তোমাকে উপহার দেব। কি করলে? খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে। আর কি দিবেন? আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব। আর কি দিবেন? আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের গভর্নরি তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ তখন জবাব দিচ্ছেন, আমার কালেমার মহব্বত কত, আমার দ্বীনের মহব্বত কত, আমার আল্লাহ আমার রাসূলের মহব্বত কি পরিমাণ তুমি জানো না? লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তামাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করো। তোমার 3 ভাগের 1 ভাগের গভর্নরগিরি নয়, তামাম দুনিয়ার সমস্ত গভর্নরগিরি আমার বাম হাতের সামনে পেশ করো। তোমার 50 জন সুন্দরী নয়, তামাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমাকে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, তামাম দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাদিয়া পেশ করলেও একটা সেকেন্ডের জন্য আমি কালিমা ছাড়বো না। আচ্ছা বলেন, এই জবাব দেওয়ার পরে বাচ্চা খুশি হয়েছে? কাফের বাচ্চা খুশি হয়েছে? জুতা নিয়া এমন জোরে ঠাস ঠাস করে খরম, এখন তো জুতা তো নরম, খরম কি নরম নাকি? এত জোরে বাড়ি দিছে, গাল ফেটে রক্ত পড়তেছে। ফানাজার আব্দুল্লাহ ইলা সামা, আকাশের দিকে নজর করে বলছি, ইয়া রাব্বাল আলামিন উনজুর মাযা সানা আদুবুক, তোমার দুশমন কি আচরণ করছে তুমি কি দেখো না? আল্লাহ পাক দেখে কি দেখে না? জালেম যখন জুলুম করে মাজলুম বদদুয়া লাগে না, অন্তর থেকে সব আল্লাহর নিকটে চলে যায়। ঠিক কিনা বলেন? এই বক্তব্যের পরে সম্রাট বলল, 40 জন যুবক আব্দুল্লাহকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দাও। কিসের মধ্যে? উত্তপ্ত তেলের মধ্যে।
আব্দুল্লাহকে তেলের সামনে নেওয়া হলো। ফাদহাকা আব্দুল্লাহ দহকান শাদীদা, আব্দুল্লাহ অতিরিক্ত অনেক উৎফুল্ল, তিনি হাসতেছেন। সম্রাট বলতেছে, মান আদহাকাকা, তোমাকে কে হাসাচ্ছে? আব্দুল্লাহ বলে, আদহাকানি আল্লাহ, আমাকে হাসাচ্ছে আমার আল্লাহ। ও সম্রাট হেরাক্লিয়াস, তোমার উত্তপ্ত তেলের মধ্যে পড়লে জান্নাতের হুরেরা কাতারে কাতারে রিসিপশন করার জন্য নেমে আসতেছে। বাতাসে ওদের ওই সুন্দর শাড়িগুলোর আঁচল যখন এদিক সেদিক চলে যাচ্ছে, আমি সে দৃশ্য দেখে হাসছি। আল্লাহ পারে কি পারে না? এরপরে আব্দুল্লাহকে বলা হলো, তাকে এখন নিক্ষেপ করে ফেলো, উত্তপ্ত তেল নিক্ষেপ করো। যখন তেলের সামনে হাজির করেছে, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, এখন হাসে না, এখন তিনি ক্রন্দন শুরু করেছেন। এত বেশি ক্রন্দন, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। সম্রাট তখন বলল, মনে হয় তোমার এখন সামনে মৃত্যু, এই জন্য ভয়ে কাঁদছো। তখন তিনি বলেন, ভয়ে কান্দি না, আমি কি জন্য কান্দি সে রহস্য তুমি জানো না। ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা লাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা। বলেন না সুবহানাল্লাহ। কি কথা বলেছে মর্দে মুজাহিদ, কি কথা বলেছে। হে সম্রাট, তুমি জানো না কালেমার মহব্বত কি পরিমাণ আমার অন্তরের মধ্যে। ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? সবাই বলেন না কয়টা? আমাদের কয়টা? 10টা নাকি 10টা? আমাদের জীবন কয়টা? একটা। ওয়া জাসাদুন ওয়াহিদা, একটা দেহের মালিক। ওয়া আমুতু ফিহা ওয়াহিদা, তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ হলে মরবো কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন, যদি আল্লাহ পাক আমাকে 100 জীবন দিত, ও মিআতু জাসাদিন, 100 দেহ দিত, শরীর দিত, তুআযাবু ফি সাবিলিল্লাহ, এই 100 শরীরকে আল্লাহর পথে আল্লাহর দ্বীনের জন্য শাস্তি দিয়া শহীদ করা হতো, লাকানাত খায়রা, আমার জিন্দেগি কত দামি হয়ে যেত। সম্রাট তখন ভাবলো, আসলে এই পাবলিককে কি করা যাবে না, বেঈমান করা যাবে না। তখন তিনি বললেন, ও সম্রাট, জানো না তোমরা আমার ঈমানের দাম জানো না। আচ্ছা, শেষ, হুজুর মনে চলে আসছে, আমারও বয়ান শেষ। আপনারা বিরক্ত হচ্ছেন না? কি খারাপ লাগছে? আসলে মূলত আমি খুবই অসুস্থ হওয়ার কারণে শারীরিকভাবে অনেক প্রেসার বেশ কম, কথা বলতে পারতেছি। তারপরেও আমি আপনাদের আদব রক্ষা করার জন্য এই মাহফিলগুলো আমি রেখেছি। চেয়েছিলাম নভেম্বর মাসটা বিশ্রামে থাকবো, পারলাম না চাপাচাপির কারণে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। সবাই একটু আমিন বলেন না। সম্রাট তখন ভাবলো, এই পরীক্ষায় কামিয়াব হলাম না, কিছু বুদ্ধি লাগে। কি লাগে? এখন বুদ্ধি নিতেছে কার থেকে? 40 জন গভর্নর থেকে। আমাদের দেশেও কিছু কিছু মন্ত্রী ছিল, এত বুদ্ধি মাথার চুলে নাই। কথা কন না, এক টাকলার মাথায় চুল ছিল না, সে ফতুয়া দিয়েছে বাংলাদেশে ইসলাম থাকবে না। আমরা তখনও বলেছি ইসলাম থাকবে, তুমি থাকবা না। এই কথা বলেন ঠিক কিনা? টাকলা কি আছে এখন? আমাদের ইসলাম তো আমাদের মতোই আছে, কিন্তু টাকলা তুমি কোথায়? ঠিক কিনা বলেন? তো এই বুদ্ধিজীবী আসছে, আয়া বলতেছে, সম্রাট, সুন্দরী রূপসী, সবচেয়ে তরুণী, সবচেয়ে রূপসী, আমাদের দেশের সবচেয়ে সেরা সুন্দরীকে আব্দুল্লাহর সাথে 1 মাস নির্জন কোন কক্ষে রেখে দেন। যুবক আব্দুল্লাহ সুন্দরীর সাথে জেনা ব্যভিচার করে ঈমান আমল যখন ধ্বংস করে ফেলবে, তখনই কালেমা ছেড়ে দিবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তোমাকে খুঁজছে বাংলাদেশ। ক্লোজ অফ 1 আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন তোমাকে খুঁজছে বাংলাদেশ। সারা রোম সাম্রাজ্য খুঁজে সুন্দরীকে নির্বাচন করেছে। ফামাদাস শাহরু, 1 মাস চলে গেছে। ফাকালা, হেরাক্লিয়াস বললেন, ফাদা হেরাক্লু আব্দুল্লাহ, আব্দুল্লাহকে ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। ডেকে আব্দুল্লাহকে প্রশ্ন করি, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, সুন্দরীর সাথে আমার কতবার মেলামেশা করেছো? আব্দুল্লাহ তখন বললেন, লাউ কুলতু ফাআলতু মাআহা লা কুলতা সাদাকতা, তোমাকে যদি শুনাই সুন্দরীর সাথে পাপাচার করেছি, ব্যভিচার করেছি, তখন তুমি বলবা সত্য বলেছো। ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ, তোমাকে শোনার পরে সুন্দরীর দিকে একটাবার নজর করেও তাকাই নাই, লা কুলতা কাযাবতা, তুমি বলবা মিথ্যা বলেছো। কথা বলেন ঠিক কিনা? আমার কোন বিষয় আমাকে বলতে হবে না। আলাইকান তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করো
তোমার দলের লোক সুন্দরীকে। কার দলের লোক? এই কথাগণ কার দলের লোক? খ্রিস্টান ধর্মের সুন্দরীকে জিজ্ঞেস করো। মাঝে মধ্যে আমাদের আলেম ওলামাদেরকে মামলার মধ্যে ফাঁসানোর জন্য টাকা দিয়া সাক্ষী কিনেছে। কথা বলেন ঠিক কিনা? নাটক সাজিয়ে সাক্ষী বানিয়েছে, ঠিক কিনা বলেন? এখন সুন্দরীকে জিজ্ঞাসা করছে সম্রাট, হে সুন্দরী, ইয়া আজ্জাতুহাল মারআতু, ও মহিলা, ও নারী, কুলি, বলো কাম ফাআল আব্দুল্লাহ মাকে। সুন্দরী তোমার সাথে আব্দুল্লাহ কতবার অন্যায় পাপাচার করেছে? সুন্দরী তখন জবাব দেয়, সাইয়্যিদি আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কি বলছে শুনে, সুন্দরী জবাব দিচ্ছে, সাইয়্যিদি আমার সম্রাট, আরসালতানি, আপনি আমাকে পাঠাইছেন 1 মাসের জন্য। এটা কি মানুষ? ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? মাস তো চলে গেছে, পাথর যেরকম মাতে না। কথা বলেন না, পাথর মাতি নাকি? কোন মহিলা গেছে তাকায় নাকি? কোন গাছকে মহিলার দিকে তাকায় নাকি? এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? একটা মাস তো চলে গেছে, পাথরের মতো গাছের মতো আমার দিকে একটা বার তাকায় নাই, নজর করে নাই। আমি যতবার চেষ্টা করেছি, কুল্লামা খাতাউতু আমামাহু, আমি অর্ধলঙ্গ হয়েছি, নেচে নেচে তার সামনে আকর্ষিত করার জন্য হাজার চেষ্টা করেছি, মগর সে আমার দিকে নজর করছে না। 24 ঘন্টা নজর তার মাটির দিকে ছিল আর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা এমন একটা অস্ত্র, দুনিয়ার সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করে। বলেন, যাই হোক, এই বক্তব্য শুনবার পরে সম্রাট টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলছে, মা রাআইতু আহাদান মিসলাকা, তোর মতো আমার দেশে একজন মন্ত্রী হবে না, একজন যুবক হবে না, একজন মানুষ পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের একজন শাসক ছিল, সে 7 কোটি কম্বল বিতরণ করেছিল। বিতরণ করার পরে নিজের কম্বলটা চুরি হয়ে গিয়েছিল। পরে বলেছিল সারা দেশের পৃথিবীর রাষ্ট্রনায়ক দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি সোরের খনি। এখন বলেন তো, সোর কমছে না বাড়ছে? এক বেড়া দাড়ি কাটিয়া 36,000 কোটি টাকা মেরে দিয়া হেমিয়ে ফলাইতে আছে। কি বলেন না কেন? আশ্চর্য হলাম, সে যখন পলাইতেছিল তার লগে আইনমন্ত্রী ছিল কিনা? কথা কয় না। এখন মানে একজন আরেকজনকে ধরায় দেয়। আমরা যদি বিপদে পড়ি আমাদের ভাই কি করে? বাঁচাইয়া দেয়। আর তাদের ধর্ম কি? একজন আরেকজনকে ধরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কি কাজটা করলো? দাড়ি কামাইয়া বাঁচতে চাইছিল। আরেক দেখলাম কি মেয়র ছিল, হে পুকুর হাঁসরাইয়া, নদী হাঁসরাইয়া পলানোর চেষ্টা করছে। কত চেষ্টা যে করছে পালানোর জন্য। কি কথা কন না পারছে? কথা কন না পারছে? এক বেটা বলছিল, মানে মহাসচিব বলছিল, আমরা ফালাই না, হে আগে ফালাইছে। কথা কয় না। হে দেখছি যে আমরা একদিন আগে ফালাই। এগুলো চাপাবাজ। কথা কোন ঠিক কিনা? বলতে চেয়েছিলাম। তখন আরেকজন মন্ত্রী সম্রাটকে বলছে, সম্রাট, আব্দুল্লাহকে বেঈমান করবেন আপনি? আমার কাছে ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? শুকুরি গোশত দিয়া, মদের বোতল দিয়া 1 মাস আটক রাখবেন, দেখবেন 3 দিন 4 দিন পরে শুকুরি গোশত আর মদের বোতল থেকে মদ পান করে ঈমান আমল যা জমা করছে সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তখনই সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন সম্রাট বলল, তোর বুদ্ধি তো কম না, ঠিক আছে, শুকুরি গোশত দিয়ে মদের বোতল দিয়ে ঢুকিয়ে রাখো। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ খায় না। আমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? 3 দিন খায় না। প্রথম দিন কিয়াম সহ নামাজ পড়েছেন, দ্বিতীয় দিন কিয়ামের সাথে নামাজ পড়েছেন, তৃতীয় দিনে কিয়াম করতে পারেন না, ক্ষুধার যন্ত্রণায় পানিও নাই, খাবারও নাই। তখন আল্লাহ তাআলা বলেন, তার রহমতের জরিয়ায় দোষ মেরেছে ফেরেশতারা আমার নবীর আশিক না খেয়ে আছে, তোমাদের জান্নাতের খাবারকে অভাব করছে? যাও নিয়ে আসো, দিয়ে আসো। আব্দুল্লাহ জান্নাতি খাবার খাচ্ছে। জান্নাতি খাবার এখনো দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে কিনা? কথা কন না। আয়াত তো মিথ্যা হয়ে যাবে না রাখে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনা করা যাবে না। তখন সম্রাট বলল আব্দুল্লাহ যে
দিয়ে আসছো শুকরি গোশত দিয়ে মদের বোতল দিয়ে, দেখো তো কি করে। দরজা খুলে দেখে বাজারেও নাই, গাছেও ধরে না, এমন খাবার তার সামনে। বলেন না সুবহানাল্লাহ। তো ওই বাদশার সামনে গিয়া সৈন্যবাহিনী গিয়ে বলতেছে, বাদশা দিলাম শুকরি গোশত মদের বোতল, সে কি খাচ্ছে, কই পাইছে এগুলো, বাজারেও নাই, গাছেও মাতেন না যে আপনারা, বাজারেও নাই, গাছেও ধরে না। সম্রাট বলছে নিয়ে আসো তাকে আমার সামনে। সামনে যখন নেওয়া হলো, আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছি, ইয়া আব্দুল্লাহ মান আতআমাকা ওয়া সাকাকা, কে তোকে খাওয়াইছে, কে তোকে পান করাইছে? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আতামানি আল্লাহ ওয়া সাকানি, আমার মালিক আমার রব আমাকে খাওয়াইছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? বলেন না আছে না নাই? এনজিও এবং আমেরিকান সংস্থা আমাদের মুসলমানদের ঘরে ঘরে মহিলাদের মাধ্যমে সুদ ভিত্তিক কার্যক্রম এমন ঢুকাইছে, কিভাবে নামাজ নষ্ট করা যায়, ইবাদত নষ্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ তিনি হারাম খান নাই, তিনি কি ঠকছেন? কথা কোন ঠকছেন? তো সম্রাট সবাইকে বের করে দিয়েছে, সবাই তোমরা বের হয়ে যাও। এখন একা আব্দুল্লাহর কে? সম্রাট হেরাক্লিয়াস। সবাইকে বের করে দিয়ে বলতেছে, তোমার সাথে একটা কথা আছে। বাদশা আব্দুল্লাহ মনে করছিল মনে হয় কোন গোপন কোন কথা বলবে আমাকে। তো বলতেছে, শোনো, তোমার আমি যে কষ্ট দিছি আমার মাফ করছো না? কথা বোঝেন নাই? তোমার আমি যে কষ্টগুলো দিছি মাফ করছো না? তো মাফ টাফ চাইছে, চাইয়া বলতেছে, শোনো, তোর মতো চরিত্রবান 210টা মানে নেতা যদি আমার থাকতো, তোর চরিত্র দেখে বোঝা যায় তোর নবীর চরিত্র কেমন। কিছু বন্ড মাজার পূজারী আছে, নামাজও পড়ে না, সুন্নত পালন করে না, ইসলামের দ্বার ধারে না, হে কুতুবুল ইরশাদ, ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল আছে না নাই? তার লকব পড়তে পড়তে সিএনজি চলে যায়, লকব শেষ হয় না। মাঝে মধ্যে কিছু সাইনবোর্ড দেখি, মন চায় লকব গুলো পড়ার জন্য, সিএনজিও চলে যায়, লকব শেষ হয় না। বন্ড কিছু আছে না নাই? এক বন্ড নবীনগর আছে, শেষে সালাম উপরে আব, শেষে সালাম উপরে কি আব। তো বুঝছেন তো নামটা কি? আমি নামটা পুরোপুরি নিজে বললাম না। এই শয়তান দেখলাম এক মহিলা রিক্সা চালায়, আর সে থেকে রিক্সার মধ্যে বসা, আর চতুর্পাশে তাওয়াফ করে কয়েকজন মহিলা। কি করে? এ মারা গেছে, এখন নাই। তো তাওয়াফ করে তাকে কি করে বিভিন্ন বাড়িতে নিয়ে যায়। তো গোসল করার পরে গোসলের পানি যখন ঝরে পড়ে, এগুলো একটা পাত্রের মধ্যে রেখে সবাই খায়, আর বলে বরকতের পানি খেলে অনেক নেক নিয়ত হাসিল হয়ে যাবে। আচ্ছা, যেই খবিশের বাচ্চা, খবিশ এই ব্যক্তির পানিগুলো কোন জায়গা দিয়ে অতিক্রম করে পড়ছে নিচে, এরকম খাড়াইশ কি মুসলমান হতে পারে? কথা বলেন, হতে পারে? এরকম খাড়াইশ যে, এই খাড়াইশ কিভাবে এই নাপাক পানি খায় আর বলে বরকতের পানি? এই সমস্ত ভণ্ডদের কি বাংলাদেশে জায়গা আছে? এই সমস্ত ভণ্ড বেশরা দুষ্ট পীরদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে, ঠিক কিনা বলে? এই ভণ্ডদের কারণে হিন্দুরা পর্যন্ত বলে আমরা ওদের থেকে ভালো আছি। কথা কন না কা? হিন্দুরাও বলে যে আমরা অনেক ভালো আছি মুসলমানদের এই সমস্ত ভণ্ডদের থেকে। এত আশ্চর্য, এই বাঞ্ছারামপুরে এক জায়গায় দেখতেছি, মানে গাইতেছে, ওরেও মুসলমানও বেশি করে বিড়ি টানো, পরকালে সবই পাইবা, বিড়ি পাইবা না। আল্লাহ রে হেদায়েত করুক। এটা আমিন বলেন না? মানে পরকালে সব পাইবা, বিড়ি পাইতা না। আবার কইতেছে ওরেও মুসলমানও বেশি করে গাঞ্জা টানো, পরকালে সব পাইবা, গাঞ্জা পাইতা না। এই সমস্ত গাঞ্জাখোর আর বিড়িখোর আর এই সমস্ত শরাবখোরদের আস্তানা বাংলার জমিনে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশে যেহেতু আমাদের বর্তমান ছাত্রদের আন্দোলনে যে সরকার তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি, এটা আস্থাও রাখি, এরা এই সমস্ত ভণ্ডদের আস্থাটা বন্ধ করে দিবে। আপনাদের আস্থা আছে কিনা? আস্থা আছে কিনা? আল্লাহ যেন এদেরকে সেইভাবে কর্ম পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করে। সবাই একটা আমিন বলেন। আব্দুল্লাহ তখন বলতেছে, আপনি কি জন্য ডাকছেন বলেন তো দেখি। কয়, হে আব্দুল্লাহ, এখানে তো কেউ নাই, তুই আমার কপালে একটা সুমা দিলে আমার জীবনটা ধন্য হবে।
কি বুঝছেন নি? কি বুঝছেন নি আপনারা? সম্রাট বলতেছে আমাকে একটা চুমা দিলে আমার জীবনটা ধন্য। আব্দুল্লাহ তখন সঙ্গে সঙ্গে ফতুয়া দিয়ে দিচ্ছে, ইন্নাকা নাজাসুন, আমনি নাফাক, আমনেরে চুমা দেওয়া যাবে না। আর এখন মুফতি সাহেব ফতুয়া দিতে গিয়ে কত চিন্তা করে, মাগো কোন দিকে যায়, পরিস্থিতি কোন দিকে যায়। আল্লাহ হেফাজত করুক। তো পরে বলতেছে না, আপনার কপালে চুমা দেওয়া হাদিস কোরআনে কোন জায়গায় বৈধ রাখে নাই। তখন সম্রাট বলতেছে এমনে এমনে বললে হবে না, তাকে একটা প্রলোভন দিতে হবে। বলছে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আমাকে চুমা দিবা। তোমার যে 300 জন সাথী সঙ্গী সাহাবী আমার জেলখানায় আটক আছে, সবাইকে ছেড়ে দিমু। কি করমু বলেন না, কি করমু? ছেড়ে দিমু। তখন তিনি ভাবলেন এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক, এখন পরীক্ষাটা হচ্ছে 300 জনের জিন্দেগির সাথে সংযুক্ত। তখন তিনি বললেন এখন আপনাকে বলা যাবে না, আগামীকালকে এই বিষয়টা আপনাকে জানাবো। এই কথা বলে তিনি চলে গেলেন। তাহাজ্জুদ পরে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর নিকটে চাইলেন। আল্লাহ পাক তাকে জানায়া দিলেন, ইলহামের মাধ্যমে বলে দিলেন ডাইরেক্ট চুমা দেওয়ার কোনো সুযোগ নাই, তুমি হিলা কৌশল অবলম্বন করো, মানে তাওরিয়া করো, হিকমত অবলম্বন করো। তো হিকমত কি? মাথায় ঢুকছে, সকালে গিয়ে বলবো বাদশা ডাইরেক্ট চুমা দিলে কি হবে? হারাম হবে। ইনডাইরেক্ট দেওয়া যাবে। তো ইনডাইরেক্ট কিভাবে আমাকে জিজ্ঞেস করবে, আমি তখন বলবো আমি তোমার কপালে ঠুট লাগাবো, এটা ঠিক। তুমি মনে করবে আমি তোমাকে চুমা দিছি, কিন্তু শরীয়ত আমাকে নিষেধ করে। এই জন্য ঠুট লাগানোর আগে একটু আগে থুতু ধুরাইয়া দিন, একটু থুতু লাগাইয়া দিন। আমার নিয়ত থাকবে তোমাকে থুতু দিচ্ছি, আর তোমার নিয়ত থাকবে আমি তোমাকে চুমা দিচ্ছি। তোমার নিয়ত হয়, আমার নিয়ত হয়, ওইসে নি কর্ম। তোমার নিয়ত সাকসেস, আমার নিয়ত কি সাকসেস। হাসরের মাঠে আমার আল্লাহ ধরলে আমি বলবো আমি তাকে চুমা দিছি না, থুতু দিছি। আমিও বাঁচি যাই, আমার 300 জন সাহাবী বাইসে যায়। জোরে করে আলহামদুলিল্লাহ। বাচ্চা কয় এই শোনো, দিবাজে সিস্টেম করে দিও যেন পাবলিক বুঝতে না পারে। তবে শোনো, তোর থুতুরও দাম আছে। ও মাতে না, আমাদের ঘামের দাম আছে না নাই? রক্তের দাম আছে না নাই? মাত্র 1600 যুবকের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? যাই হোক, এই বক্তব্য দেওয়ার পরে সম্রাট রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ তখন মনে মনে ভাবছে যখন নিতে চায় কম দিয়ে লাভ কি, একটু বেশি করে দিই। আর ফালায় না, বলেন তো কি ফালায় না? পিছন থেকে বলেন কি ফালায় না? থুতু ফালায় না। জমাইতে জমাইতে মুখ বইরা আম, মুখ বেড়ে কি একবারে জমায় রাখছে বেশি করে। তো এই সুমা অনুষ্ঠান কি অনুষ্ঠান? সুমা অনুষ্ঠান। আব্দুল্লাহকে সুমা, আব্দুল্লাহ সুমা দিবে। বাচ্চা বলতেছে আসো আসো। আব্দুল্লাহ কো আইতেছি, রেডিও ডাইলা দিছে পুরোটা, এমন ডালা ডালছে পুরা কপাল দিয়ে বায়া বায়া, গাল দিয়ে বায়া বায়া পড়তেছে। সম্রাট বলতেছে কিছু করার তো নাই, দিয়ে লাইছে, কিছু করার আছে। ওজির ওজারা বলতেছে কি রে আব্দুল্লাহ তুই দিলি কি? তুই দিবি সুমা, তুই দিলি কি? বাচ্চাকে শোনো, তোরা কত বড় বড় চোর, সিটিং, বাটপার, আমার দেশ অচল করে ফেলছ তোরা। তোর মতো এই আব্দুল্লাহর মতো যদি কয়েকটা ওজির, গভর্নর আমার থাকতো, সারা দুনিয়া আমার কি হইতো? হাতের মুঠোরে আসতো, ঠিক কিনা? মুসলমান তাদের নবী এমন কিছু মানুষ তৈরি করেছেন যাদের এক একজনের মাধ্যমে কয়েকটা দেশ স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমর ইবনুল আস ফাতিহু মিসর, মিশরের বিজয়ী, মানে মিশর দেশের বিজয়ীকে আমর ইবনুল আস একজনই মিশর বিজয় করছে। বলেন আলহামদুলিল্লাহ। তখন তিনি বললেন এগুলো থুতু মনে করো না, এগুলো তাবাররুক। আমার এত তাবারুকের দরকার নাই, তোমরা গায়ে মাখো, জীবন ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। যাই হোক, লম্বা কথা বলতে পারতেছি না, চলে গেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতেছে আমি 300 মুসলমান নিয়ে মদিনা চলে গেছি। ওমর তখন খলিফাতুল মুসলিমিন। কে বলেন না কে? ওমর খলিফাতুল মুসলিমিন। তিনি বলতেছে আব্দুল্লাহ তুমি 300 জন সাহাবী নিয়ে চলে আসছো এত নিরাপদের সাথে, কোনো সমস্যা হয় নাই? তখন আব্দুল্লাহ বলে সমস্যা কি হয় নাই?
কত মুসিবত, কত বিপদ আপদ গেছে আমার উপরে। কথা বলেন ঠিক কিনা? তখন ওমর বলতেছে, আমি ধারণা করছি আমি ওমর খলিফা হলেও তাকওয়া, আল্লাহর ভয় আমার থেকেও তোমার কলিজায় বেশি। ওয়াজ্জিহ জুবহাতাকা, তোর কপালটা আমাকে দে। উকাব্বিলুকা আশরা মাররাত, আমি তোর কপালে 10টা চুমা দিব। আব্দুল্লাহ তখন বলে, আমি হলাম অধীনস্থ, আপনি হলেন রাজা, আপনি হলেন খলিফা, আমার উচিত আপনাকে চুমা দেওয়া, আর আপনি কোন আমাকে চুমা দিবেন, কারণটা কি? ওমর তখন বলে, আমি ওমরের কোন ফুজি ফাট্টা আল্লাহ সামনে নিয়ে খাড়া করাবো এটা আমার জানা নাই, তবে তোকে 10টা চুমা দিলে আমার মনে বিশ্বাস যে এই 10টা চুমা আমাকে হাসরের মাঠে নাজাত দিয়ে দিবে। যাই হোক, আমি আপনাদের মাঝে তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া এই আয়াতের উপরে কিছু কথা শোনালাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাকওয়ার পোশাক অর্জন করে দুনিয়ায় ইসলামের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন।